হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে এটা এমন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমাদের মনের ইচ্ছে পূরণ এবং সমস্ত বাধা বিপত্তি খুব সহজে কাটিয়ে কীভাবে আমরা আমাদের মনের বড় বড় ইচ্ছেকে পূরণ করতে পারি, সেরকম একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এবং আমি আমার ঠাকুর ঘর থেকেই তোমাদের সমস্ত কিছু ব্যাপারটা শেয়ার করছি। এবং তোমরা খুব সহজেই এই কাজটা ঘরে বসে করতে পারো এবং কাউকে কিছু না বলে এই কাজটা করতে হবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যে মনের ইচ্ছে তোমরা এভাবেই পূরণ করতে পারো তোমাদের পুজোর ঘর থেকেই। তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা তোমাদের পুজোর ঘরে বা যেখানে তোমাদের ঠাকুরের বাস, তোমরা ঠাকুরকে রাখো, তোমরা সেখান থেকেই খুব সহজেই এই কাজটা করতে পারো। তো তোমাদেরকে আমি বলে দেবো যে কীভাবে তোমরা খুব সহজেই একটি কর্পূর বা সামান্য 4টি কর্পূরের মাধ্যমে এই ইচ্ছে তোমরা পূরণ করতে পারো বা তোমাদের মনের বড় বড় বাসনা তোমরা পূরণ করতে পারো। তো তোমরা নিশ্চয়ই সবাই ঠাকুর ঘরে তোমরা তোমাদের বাড়ির দেবদেবীকে, গোপালকে, আমি যেমন গোপালকে ভীষণভাবে মানি, গোপালকে সমস্ত কথা আমি বলি এবং গোপালকে সব কিছু স্মরণ করেই আমি সমস্ত কিছু করি। আমার ঠাকুর ঘরে অনেকের বাস আছে, আমি সবাইকেই খুব ভক্তি সহকারে পুজো পাঠ করি। তো সকালবেলা আমি আমার গোপালকে আমি আমার গোপালের নাম দিয়েছি মিষ্টি সোনা। তো মিষ্টি সোনাকে আমি ঘুম থেকে তুলে নিয়েছি। এরকমভাবে প্রতিদিন ঘুম থেকে তুলি, তারপরে মিষ্টি সোনার যে খাটটা, সেই খাটটাকে সুন্দর করে গুছিয়ে আবার রেখে দিই, যেরকম করে আমরা আমাদের ঘরের সমস্ত কিছু গুছিয়ে রাখি। তো মিষ্টি সোনাকে দেখো এখানে বসিয়ে দিয়েছি। তো চলো আসা যাক মূল পর্বে, কিভাবে আমরা কি করতে পারি, কিভাবে আমরা আমাদের মনের সমস্ত বাসনাকে পূরণ করতে পারি। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, সেখানে কিছু কর্পূর আমি নিয়ে নিচ্ছি। কিছু বলতে 4টি কর্পূর আমাদের লাগবে। তোমরা এখানে বড় বড় কর্পূরও ব্যবহার করতে পারো। তো আমার কাছে এই মুহূর্তে ছোট ছোট কর্পূর রয়েছে, যেগুলোতে আমি প্রতিদিন আরতি করি এবং কর্পূরের বহু গুণ, বহু কাজ হয় কর্পূরের মাধ্যমে, সমস্ত অশুভ শক্তির নাশ হয়। এবং তোমরা এই মধ্যমা যে আঙুলটা আছে সে তার মাধ্যমে তোমরা কিছুটা পরিমাণে ঘি তুলে নেবে। ঘি নিয়ে সেই কর্পূরের উপরে দিয়ে দেবে, ভালো করে মাখিয়ে নেবে যাতে সেই কর্পূরগুলো খুব ভালোভাবে জ্বলে। এই দেখো আমি খুব সুন্দর করে ঘিটাকে মাখিয়ে নিয়েছি 4টি কর্পূরের উপরে। এরপরে তোমরা নতুন একটা প্রদীপ সাজিয়ে নেবে, পরিষ্কার একদম মেজে পরিষ্কার করে একটি প্রদীপ সাজিয়ে নেবে এবং যেরকম করে প্রদীপ সাজাতে হয় সলতে দিয়ে, দেখো আমি এরকম করে সলতে দিয়ে সুন্দর করে প্রদীপ সাজিয়ে নিয়েছি। এবং এই পদ্ধতিতে তোমরা অবশ্যই প্রদীপ সাজিয়ে নেবে, সেখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবে এবং তোমরা যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো সম্পূর্ণটা তাহলে খুব ভালো হয়। তো আমি কিছুটা সর্ষের তেল দিয়ে তারপরে সেখানে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর বিজোড় সংখ্যক ধূপকাঠি অবশ্যই রাখবে, সেখানে তোমরা 3টে রাখতে পারো, 5টা রাখতে পারো এবং 3টে রাখলেই খুব ভালো হয়। সেটাও তোমাদেরকে বলে দেবো যে কেন 3টে রাখলে ভালো হয়। তো এই দেখো আমি সব কিছু সাজিয়ে ফেলেছি এবং ঠাকুর ঘরটাকে খুব ভালো করে লাল কাপড় দিয়ে মুছবে। সবসময় ঠাকুর ঘর তোমরা লাল কাপড় দিয়ে মোছার চেষ্টা করবে। লাল হলো শক্তির প্রতীক এবং সমস্ত অশুভ শক্তিকে নাশ করে। তো দেখো আমি তুলো নিয়ে নিয়েছি এবং 4টি টুকরোতে আমি ভাগ করে নিয়েছি তুলোগুলোকে এবং এক একটি টুকরোর মধ্যে আমি এক একটি টুকরোর মধ্যে এক একটা করে কর্পূর আমি দিয়ে দিচ্ছি। দেখো যে ঘি মাখানো কর্পূরগুলো ছিল সেগুলো এভাবে আমি 4টির মধ্যে ভালো করে মুড়ে রেখে দিচ্ছি, যাতে কর্পূরগুলো কিছুতে বাইরের দিকে দেখা না যায়। দেখো সুন্দর করে আমি মুড়িয়ে নিলাম। তো এরকম সুন্দর করে তোমরা মুড়িয়ে নেবে। তারপরে যে প্রদীপ সাজিয়েছো এবং ধূপকাঠি সাজিয়েছো এবং একটি কাঠি দিয়ে তোমরা প্রদীপটিকে জ্বালানোর চেষ্টা করবে। তো একটি কাঠি দিয়ে দেখো আমি জ্বালাচ্ছি এইভাবে। একটু সময় লাগলো, একটু ধৈর্য ধরে কাজটা তোমরা করবে। এই দেখো আমি প্রদীপটাকে জ্বালিয়ে নিয়েছি এবং বড় করে সলতেটা রাখবে যাতে সহজে জ্বলতে পারে। এবং আরও একটি কাঠি দিয়ে তোমরা ধূপকাঠিগুলোকে জ্বালাবে। এই জন্য তোমাদেরকে বললাম যে 3টে কাঠি নিলেই ভালো হয়, যাতে একটা কাঠি দিয়ে তোমরা 3টে ধূপকাঠি জ্বালিয়ে নিতে পারো। তো এই দেখো আমি 3টে ধূপকাঠিও জ্বালিয়ে নিচ্ছি একটা কাঠি দিয়ে এবং একটি কাঠি দিয়ে আমি প্রদীপটাকেও জ্বালিয়ে নিয়েছি। তারপরে ধূপকাঠিগুলো ভালো করে জ্বলে গেলে হাত দিয়ে বাতাস করে সেগুলো নিভিয়ে দেবে। তো এই দেখো সুন্দরভাবে সমস্ত কিছু জ্বালিয়ে নিয়েছি ঠাকুর ঘরে এবং এই কাজটা করার আগে এই কাজটা তোমরা করে নেবে, সমস্ত কিছু জ্বালিয়ে নেবে এবং তোমরা যে দেবদেবীকে মানো তাদেরকে ভালো করে সেই প্রদীপ দিয়ে এবং ধূপকাঠি দিয়ে আরতি করে নেবে এভাবে। তো মা লক্ষ্মী, নারায়ণ ঠাকুর আছে, ওনারা অর্থের দেবদেবী, তো ওনাদেরকেও সবসময় আরতি করে নেবে লক্ষ্মীনারায়ণকে। তারপরে তোমরা যাকে মানো, যেভাবে বললাম আমি গোপালকে যেহেতু মানি, আমি গোপালকে প্রথমে আরতি করে নিয়েছি, সবাইকে আরতি করে এইভাবে প্রদীপটিকে এবং ধূপকাঠিটিকে পূর্ব দিকে মুখ করে তোমরা রেখে দেবে। তারপরে যে কর্পূরগুলোকে তোমরা সাজিয়েছো সেই কর্পূরগুলোকে এইভাবে তুলো দিয়ে যে সাজিয়েছো সেগুলোকে
ঘরের 4টি কোণায় এভাবে রেখে দেবে। তো ঠাকুর ঘরের 4টি কোণায় এভাবে রেখে দেবে। আর বাড়ির কেউ যেন এগুলো জানতে না পারে, তোমরা একদম লুকিয়ে কাজটা করবে। তোমাদের সমস্ত মনোবাসনা এর মাধ্যমে যখন এই কাজটা করবে, সমস্ত তোমাদের মনোবাসনা জানাবে ঠাকুরকে এবং তোমরা এই কাজটা করতে থাকবে এইভাবে। দেখো, এবং সমস্ত বাইরের যত জানলা থাকবে, জানলা দরজা বন্ধ করে কাজটা করবে, যাতে বাইরে থেকে কোনো হাওয়া ভিতরে আসতে না পারে এবং সব কিছু সুন্দরভাবে জ্বলতে পারে। তো এই দেখো, আমি একটি কাঠি দিয়ে সমস্ত কিছু জ্বালিয়ে নিচ্ছি। তো এই দেখো, 4টি কোণায় যে 4টি কর্পূর রেখেছি, সেগুলোকে একটা কাঠি দিয়ে আমি এভাবে জ্বালিয়ে নিচ্ছি। তোমরা এভাবে জ্বালিয়ে নেবে এবং তোমাদের মনোবাসনাটা মনে মনে বলতে থাকবে। এবং এই দেখো, 4টে কর্পূর জ্বলছে চারদিকে। এরকমভাবে তোমরা খুব সহজে কাজটা করতে পারো এবং মনকে খুব শক্ত করে কাজটা করবে, খুব সহজেই এই কাজটা করা যায়। এবং দেখো, 4টে খুব সুন্দরভাবে জ্বলছে এবং খুব সুন্দরভাবে কাজটা হয়েছে। এদিকে প্রদীপ ধূপকাঠিও জ্বলছে। তারপরে তোমরা ঠাকুর ঘর থেকে কোনো দিকে না তাকিয়ে দরজা বন্ধ করে বাইরের দিকে চলে যাবে এবং কিছুক্ষণ পরে আসবে, যখন দেখবে যে বুঝতে পারবে যে এগুলো নিভে গেছে, এবং তখন তোমরা আবার ঠাকুর ঘরে আসবে। এসে জ্বলে যাওয়া কর্পূরগুলোকে একটা প্যাকেটের মধ্যে করে নেবে, নিয়ে কোনো পবিত্র নদীতে কিংবা পুকুরে গিয়ে তোমরা এগুলো বিসর্জন দেবে এবং তোমাদের মনোবাসনা অবশ্যই পূরণ হবে। এভাবে তোমরা কাজটা করো, খুব সহজে কাজটা করতে পারবে এবং তোমরা কতটা ফলাফল পাও অবশ্যই তোমরা জানিও। তো আজকের ভিডিও এটুকুই। তোমাদের সঙ্গে আবার পরের দিন দেখা হচ্ছে। রাধে রাধে।